আলহামদুলিল্লাহ, আজকে 93তম জুমা, সিরাত পর্ব 42। আজকের বিষয়বস্তু খালেদ ইবনে ওলীদের ইসলাম ধর্মগ্রহণ, 8ম হিজরিতে মুতার যুদ্ধ, খালেদ ইবনে ওলীদের বীরত্ব এবং তার ঈমান, তার নামাজ, তার মৃত্যু নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা রাসূলের ধারাবাহিক আলোচনায় 8ম হিজরি পর্যন্ত আলোচনা হয়েছে, সন্ধি হয়েছে, এরপরে সন্ধির মধ্যে পরিবর্তনও হয়েছে যে আজকের পর থেকে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বাধা দেওয়া যাবে না। স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে মদিনায় যেতে দেওয়া হবে। এমন ঘোষণার পরে বড় একটা প্রভাব মক্কার মধ্যে পড়ে। এতদিন পর্যন্ত যারা চুপি চুপি ইসলামের প্রতি তাদের মনে আকর্ষণ ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করা যায় এমন একটা মনোবল তাদের অন্তরে ছিল, কিন্তু কাফেরদের কঠোরতার কারণে পারতেছিল না। যখন এই কঠোরতা উঠে গেল, তখন তারা নিজেদের মত প্রকাশের স্বাধীনতা যখন পেল, একে একে প্রতিদিনই দেখা যাচ্ছে এখন 1-2 করে নতুন করে হিজরত করে মদিনায় যাচ্ছে মুসলমান হওয়ার জন্য। চুক্তি অনুযায়ী তাদেরকে আটকানো যাবে না, এজন্য কুরাইশ নেতারা কিছু বলতেও পারে না। এরই মধ্যে কাফেরদের সবচেয়ে বড় শক্তি যিনি ছিলেন, নাম তার ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরার ছেলে খালিদ ইবনে ওলীদ, যার পিতা মুগীরা ওলীদ বদরের ময়দানে মুসলমানদের হাতে নিহত হয়েছে। আবু জাহেলও বদরের ময়দানে নিহত হয়েছে। আবু জাহেলের ছেলে ইকরামা এবং ওয়ালিদের ছেলে খালেদ, এই 2জন ছিল বন্ধু। কাফেরদের সবচেয়ে বেশি শক্তি যাকে বলা হতো, কাফেরদের অর্ধেক শক্তি তাকে মনে করা হতো খালিদ ইবনে ওয়ালিদকে। বীর যোদ্ধা ছিলেন। ওনার ছোট থেকেই নেশা ছিল যুদ্ধ করার প্রতি, ধর্মের প্রতি ওনার তেমন খেয়াল ছিল না। বাপদাদার ধর্ম মেনে নিয়েছিলেন, কিন্তু ইসলামের প্রতিও তার যথেষ্ট আকর্ষণ ছিল। সে বারবার বদরের যুদ্ধর পর থেকে নিয়ে 8ম হিজরি পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে মুসলমানদের সঙ্গে, এবং মুসলমান অন্য লোকদের সাথে যুদ্ধ করেছে, সবগুলো যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। সেখানে চিন্তা করে আমি তো বিজয়ী হতে চাই, কিন্তু এই কাফের কুরাইশদের সাথে থাকলে আমার বিজয়ী হওয়ার আশা এটা মিটবে না। এই জন্য সে চিন্তা করতো মুসলমানদের সাথে যোগাযোগ দিই, তাদের সাথে আমি যুদ্ধ করব, করে আমি বিজয়ী হব। মানে বিজয়ী হওয়ার নেশা, এই নেশাতে সে আল্লাহ রাসূলের উপরে, ইসলামের উপরে তার আকর্ষণ ছিল। এবং এক পর্যায়ে সে রাসূলকে সত্য মনে করা শুরু করলো যে সে যে যুদ্ধে যায় বিজয়ী হয়। এটা কিভাবে সম্ভব? অথচ তারা সংখ্যায় কম, তারা অস্ত্রের দিক দিয়ে কম, এরপরেও বেশি হয়। এই জন্য তার অন্তরে একটা ইসলামের ফুল ফুটতে শুরু করে দেয়। এক পর্যায়ে তার বন্ধু আবু জাহেলের ছেলে ইকরামার কাছে এটা প্রকাশও করে দেয়, আমার মন চায় যে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি। ইকরামা মক্কার তখন সবচেয়ে বড় কাফের লিডার আবু সুফিয়ানের কাছে কথাটা বলে দেয়। আবু সুফিয়ান অন্য কাউকে বাধা না দিলেও যখন শুনছে খালিদ ইবনে ওলীদ মুসলমান হতে চায়, তার মাথা গরম হয়ে গেছে। তাড়াতাড়ি তাকে ডাকায় দিলেন আর বলতে লাগলেন, কি শুনছি, তোমার মতো একজন ব্যক্তি যে কাফেরদের সবচেয়ে বড় শক্তি, তুমি তাদের ধর্মে চলে যেতে চাও? তখন সে বললেন, অবশ্যই আমি মুহাম্মদের ধর্ম চলে যেতে চাই। মুহাম্মদ এবং ইসলামের প্রতি আমার আকর্ষণ অনেক আগ থেকেই, সুতরাং আমাকে বাধা দিলে লাভ হবে না।
সে যা সিদ্ধান্ত নেয় কেউ তাকে তার বিরোধিতা করার সাহস ছিল না। এরপরে প্রকাশ্যভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে একদিন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সাথে আমর ইবনুল আস, উসমান ইবনে তালহা, এই তিনজন ব্যক্তি মদিনার উদ্দেশ্যে রওনা হয়। রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। আল্লাহ রাসূলও খুশি হলেন, সাহাবীরা খুশি হলেন যে কাফেরদের অর্ধেক শক্তি নষ্ট হয়ে গেছে, মানে আমাদের দলে চলে আসছে। খালিদ ইবনে ওলীদ বীর যোদ্ধা। খালিদ ইবনে ওলীদ ৮ম হিজরিতে উনি মুসলমান হওয়ার পরে এদিক দিয়ে মোটামুটি কাফেরদের সাথে, কুরাইশদের সাথে মুসলমানদের বিরোধ 10 বছরের জন্য স্থগিত করা হল। এবার রাসূল আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে মনোযোগ দিলেন, তাদের কাছেও তো ইসলাম প্রচার করতে হবে। কারণ আমাদের নবী তো শুধুমাত্র একটা এলাকার জন্য নবী না, আমাদের নবী হলো গোটা বিশ্বের জন্য নবী। মহান আল্লাহ যেমন বিশ্বের জন্য আল্লাহ, আমাদের নবী হলো বিশ্বের জন্য নবী। এই জন্য আমাদের নবীকে বিশ্বনবীও বলা হয়। অন্য কোনো নবী কিন্তু বিশ্বনবী না। কেন? অন্য অন্য নবীরা এক একটা এলাকার জন্য আসছিল। যেমন বাজিতপুর একটা থানা, বাজিতপুরের জন্য একজন নবী, তখন আবার কটিয়াদের জন্য আরেকজন নবী, এমন এলাকা এলাকা ভাগ করা ছিল। এক একটা এলাকার জন্য এক একটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন। দুনিয়াতে একই সময় অনেক নবী ছিল, এমন না একজন বিদায় হয়েছে এরপরে আরেকজন আসছে, এমন না। কিন্তু আমাদের নবী যখন ছিল তখন অন্য কোনো নবী দুনিয়াতে ছিল না, একজনই নবী, আর ওনার দায়িত্বই হলো গোটা পৃথিবী। সুবহানাল্লাহ। এই জন্যই তো শ্রেষ্ঠ নবী বলা হয়, এই জন্য বিশ্ব নবীও বলা হয়। অন্য নবীরা বিশ্ব নবী ছিল না, এক একটা অঞ্চলের জন্য ছিল। এই ফিকির থেকে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, ওনার দায়িত্ব তো বড়, সবার কাছে মনোযোগ দিতে হবে, শুধু কুরাইশদেরকে নিয়ে পরে থাকলে হবে না। আবার মোটামুটি ৮ম হিজরিতে চলে আসছে, আর এর 2 বছর পরে ইন্তেকাল করবেন। এই 2 বছরের ভিতরে গোটা পৃথিবীতে দিন প্রচার করতে হবে। এটা যদিও রাসূল জানতেন না, কিন্তু কিছুটা তো ইঙ্গিত পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উনি আশেপাশের রাষ্ট্রগুলোর মধ্যে দাওয়াত পৌঁছাইতে রাখলেন। এক পর্যায়ে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র ছিল তখন ইতালি, তখন তাদের নাম ছিল রোম। ইটালির বর্তমান রাজধানীর নামও রোম। এই রাজধানীর নামেই গোটা দেশের নাম ছিল রোম, রোম সম্রাট। তখন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইলেন রোমের সম্রাটের কাছে। উনি ওনার দূত পাঠাইলেন। পাঠানোর পরে রাসূলের চিঠি বার্তাবাহক যে দূত ছিল, ইসলামের দাওয়াতের কথা শুনে সে রাসূলের দূতকে বেঁধে ফেলল, তাকে প্রহার করে হত্যা করল। রাসূল বিষয়টা শুনলেন, কষ্ট পাইলেন। তখনকার নিয়ম ছিল রাষ্ট্রদূতদেরকে কেউ মারতে পারবে না। 2 দেশের ভিতরে যতই একজন আরেকজনের শত্রু থাকুক না কেন, কিন্তু তাদের কাছে সংবাদ পৌঁছানোর জন্য যে বার্তাবাহক আছে, সে যত বড় শত্রু হোক না কেন, রাষ্ট্রদূত হলে পরে তাকে কেউ কিছু করতে পারবে না, সম্মান দিতে হবে। আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক দেশের রাষ্ট্রদূতরা আছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের সরকারের দায়িত্ব। আবার আমাদের দেশের অনেক লোক উনি অন্য দেশে রাষ্ট্রদূত হিসেবে আসেন, তাদেরকে ওই দেশের লোকেরা, ওই দেশের সরকারের সম্মান দেয়, নিরাপত্তা দেয়। এটা তখনও ছিল, এখনও আছে। রাষ্ট্রদূতদেরকে সম্মান দিতে হয়, নিরাপত্তা দিতে হয়। হত্যা করলে এটা বড় অন্যায়, অপরাধ। তো রাসূলের রাষ্ট্রদূতকে হত্যা করলেন। আর রাষ্ট্রদূতকে হত্যা করা মানেই হলো যুদ্ধের প্রতি ইঙ্গিত, তাদের সাথে যুদ্ধ করতে চায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেওয়ার জন্য সাহাবীদেরকে ডাকলেন। রাসূলের 3000 সাহাবী একত্রিত হলেন রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এর আগে কখনোই রোমের বিরুদ্ধে যুদ্ধ করা হয় নাই, এটাই ছিল প্রথম। এরপরে অনেকবার যুদ্ধ হয়েছে, এমনকি মুসলমানরা ওমরের জামানার মধ্যে রোম সম্রাটকে পরাজিত করে হযরত ওমর
সে দেশও দখল করেছিলেন, মুসলমানদের আওতায় নিয়ে আসছিল। তো এক পর্যায়ে রাসূল ৩,০০০ সাহাবীদেরকে একত্রিত করলেন এবং বললেন, রোমক সম্রাট আমাদের রাষ্ট্রদূতের সাথে এমন এমন আচরণ করেছে, তাদেরকে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রস্তুত হলেন। রাসূল সেনাপতি ঘোষণা করলেন, বললেন এই যুদ্ধের মধ্যে প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা, দ্বিতীয় জাফর ইবনে আবু তালেব রাসূলের চাচাতো ভাই, ৩ নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সবাই তো অবাক হয়ে গেলেন, যুদ্ধের মধ্যে সেনাপতি তাকে একজন, রাসূল ৩ জনের নাম ঘোষণা করলেন কেন? আবার রাসূল এটা বলে দিলেন যে প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা যখন যদি শহীদ হয়ে যায়, তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালেব। উনি শহীদ হয়ে গেলে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে শহীদ হয়ে গেলে তোমরা মিলে একজনকে পরামর্শ করে সেনাপতি বানিয়ে দিবে। রাসূল যখন এই কথা ঘোষণা করলেন, যাদের নাম ঘোষণা করলেন তারা এবং যাদের সামনে ঘোষণা করলেন এরা সবাই একথা বুঝতে পারলেন, যেহেতু রাসূল এই ৩ জনের কথা বললেন যে এরা যদি শহীদ হয়ে যায় এরা আর বেঁচে ফিরবে না, এরা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই ৩ জন সাহাবীকে বললেন, তোমরা বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারিসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিভাবক তো আপনি, মক্কার মধ্যে তো আমার আর কোনো পরিবার পরিজন নাই। যায়েদ ইবনে হারিসা ছিল আল্লাহ রাসূলের পালক পুত্র। যায়েদ ইবনে হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাব। জাফর ইবনে আবু তালিব রাসূলের চাচাতো ভাই বাড়িতে চলে গেলেন। জানেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে আর কখনোই বাঁচতে পারবেন না, ফিরে আসবেন না। এজন্য স্ত্রীর কাছে গিয়ে বললেন, দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি, হয়তোবা তোমার হক আদায় করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে বের হয়ে যাব। আমাকে বিদায় দিয়ে দাও, চিরবিদায় দিয়ে যাও। আর আমার এই সন্তানগুলোর প্রতি দেখা রাখবে। জাফর ইবনে আবু তালেবের ছোট ছোট সন্তান ছিল। স্ত্রীকে বলতে লাগবেন, আমার এই সন্তানগুলোকে দেখে রাখবেন, বড় হলে তাদেরকেও জিহাদের জন্য বের করে দিবে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী কয়, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে বিজয়ী অবস্থায় ফিরায় নিয়ে আসে। জাফর ইবনে আবু তালেব তখন তার তরবারিটা বের করে স্ত্রীর তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে সামান্য আঘাত করলেন। স্ত্রীকে বলতে লাগলেন, আঘাত করলাম তরবারি দ্বারা, কিন্তু তোমার হাত কাটলো না কেন? জাফরের স্ত্রী বলতে লাগলেন, আপনি তো উল্টা দিকে আঘাত করেছেন, এই জন্য কাটে নাই। জাফর তখন বলতে লাগলেন, আজকে তুমি যত দোয়া করবা সবগুলো উল্টা হবে। অর্থাৎ তুমি যদি দোয়া করো যে আমি যেন বিজয়ী বেশে ফিরে আসি, এটা কাজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে আমি যদি শহীদ হয়ে যাই পরে আমার পরে সেনাপতি হবে অমুক। সুতরাং বোঝা গেল আমি শহীদ হয়ে যাব, আর কখনোই ফিরে আসবো না। এই কথা বলার পরে জাফরের ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে পিছন দিকে ডাকতে শুরু করে দেয়। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পিছনে ফিরে তাকায় নাই। দ্বীনের জন্য কত বড় ত্যাগ দিয়ে চলে আসছেন। দ্বীন বিজয়ী করতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে। স্ত্রী সন্তানকে রেখে নিশ্চিত মৃত্যুর দিকে হেঁটে গিয়েছেন সাহাবীরা। ৩ নাম্বার সাহাবী সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যেই দিন তারা যুদ্ধ বের হয়ে যাবেন সেই দিন ছিল দুপুরবেলা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসছে। সন্ধ্যার সময় বউয়ের দরজার কাছে গিয়ে বলে,
আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় চলে এসেছি। মদিনার মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর হাবিব আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, এজন্য তোমার কাছ থেকে চিরবিদায় নেওয়ার জন্য আসছি। ভিতর থেকে আওয়াজ আসে, স্বামী আমি আপনাকে তো একটাবার দেখতে পারলাম না। রাসূল আপনাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, আমি আপনাকে বাধা দিব না, তবে একটাবার আমার সঙ্গে দেখা করে যান। আপনি যদি শহীদ হয়ে যান, হাসরের ময়দানে যেন আপনাকে দেখে চিনতে পারি। কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দেয়, স্ত্রী দেখা করব না, তোমার সঙ্গে দেখা করলে হয়তো বা তোমার আকর্ষণে আমি যুদ্ধে যেতে পারবো না, এই জন্য আমি চলে যাই। যদি তুমি বিবাহ না বসো, ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে হাসরের ময়দানে মহান আল্লাহ আমাদের বিয়ে পড়ে দিবেন, আমাদেরকে জান্নাতের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। ধৈর্য ধারণ করো। একটা মহিলার 2-3টা বিয়ে হয় না, যতগুলোই বিয়ে হোক না কেন, সর্বশেষ সে স্বামীর অধীনে থেকে সে মৃত্যুবরণ করবে। আখেরাতেও জান্নাতেও একটা মহিলা 3টা বিয়ে হবে। 3 নম্বর স্বামীর অধীনে থাকা অবস্থায়, স্বামীর কাছে থাকা অবস্থায়, 3 নম্বর স্বামীর স্ত্রী থাকা অবস্থায় সে মারা গেল। এখন সে ব্যক্তি যদি জান্নাতের মধ্যে যায়, এই মহিলাটা তার 3 নম্বর স্বামীর সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। 1 নম্বর স্বামীর কাছে করবে না, বসবাস করবে না। এজন্য জাফর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে দিলেন যে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কি হবে, আমাদের সাথে দেখা হবে, হাসরের ময়দানে জান্নাতে দেখা হবে। এই 3 জন সাহাবী বিদায় নিয়ে গেলেন। অন্য অন্য সাহাবীর বাড়ি থেকে সাক্ষাৎ করে এবার যুদ্ধের ময়দানের দিকে রওনা, মুতা প্রান্তরের দিকে রওনা, যেখানে যুদ্ধ হওয়ার কথা। মুতা প্রান্তরের কাছাকাছি চলে গেলেন, এমনি শুনতে পাইলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সমস্ত সাহাবীরা যেখানে ছিলেন, এমনি মুসলিম গোয়েন্দারা এসে সংবাদ দিলেন যে রোমকরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1 লক্ষ সৈন্য জমা করেছেন এবং পিছনে আরো 1 লক্ষ আসতেছে, মোট 2 লক্ষ সৈন্য। সাহাবীদের মাথায় হাত, সর্বনাশ, ইতিপূর্বে আমরা এত বড় শক্তিশালী কোনো দলের সাথে তো যুদ্ধ করি নাই। 2 লক্ষর সাথে সাহাবায়ে কেরাম মাত্র 3000, এটা সম্ভব? সাহাবীরা কেউ কেউ পরামর্শ দিতে লাগলেন যে রাসূলের কাছে চিঠি লেখো তাড়াতাড়ি, রাসূল যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। আবার আরও কিছু সাহাবী বলতে লাগলেন শোনো আমরা মদিনায় ফিরে যাই। কিছু সাহাবী বলতে লাগলেন রাসূলকে বলো যেন আরও কিছু সৈন্য পাঠায়, চিঠি লেখো। সবগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং বললেন রাসূলুল্লাহর সাহাবীদের কি হলো, তারা আজকে সৈন্য দেখে ভয় পায়। আমরা তো অতীতে কোনো সৈন্যের সংখ্যা গণনা করে তো আমরা বিজয়ী হই নাই, আমরা আল্লাহ আর রাসূলের ইমানি শক্তিতে শক্তিমান হয়ে বিজয়ী হয়েছি। ইতিপূর্বে আমরা যতগুলি বিজয়ী হয়েছি সংখ্যার বিবেচনায় বিজয়ী হই নাই। মুসলমানদের তো যুদ্ধ করে দুনিয়া কোনো লোভে নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। যদি আমরা যুদ্ধে শহীদ হয়ে যাই এরপরেও লাভ, যুদ্ধে বিজয়ী হলে সেটাও লাভ। এমন একটা ভাষণ যখন দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ভাষণ শুনে 3000 সাহাবীরা তাদের শরীরে 3 কোটি মানুষের শক্তি চলে আসছে। তখন সবাই সিদ্ধান্ত নেন না আমরা পিছু পা হব না, আমরা সামনে গিয়ে যুদ্ধ করব তাদের বিরুদ্ধে। আল্লাহর হাবিবের সাহাবীরা মুতা প্রান্তরে চলে গেলেন। রোমকদের 2 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে যায়, যায়েদ ইবনে হারেসা সেনাপতির দায়িত্ব পালন করেন। যায়েদ ইবনে হারেসা বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকে।
এক পর্যায়ে যায়েদ ইবনে হারিসা অনেক সৈন্যকে, রোমকদের অনেক সৈন্যকে জাহান্নামে পাঠায় দেয়, হত্যা করে, এবং ওনাকেও সৈন্যরা ঘিরে ফেলে শহীদ করে দেয়। যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে যাওয়ার পরে ইসলামের পতাকাটা তুলে ধরেন জাফর বিন আবু তালিব, যাকে আল্লাহ দ্বিতীয় সেনাপতি, আল্লাহ রাসূল দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছিলেন। জাফরও ইসলামের পতাকাটা ধারণ করে যুদ্ধ শুরু করে দেয়। সেনাপতি যেখানে থাকে সেখানে পতাকা থাকে, এই পতাকার স্থানে আক্রমণটা বেশি আসে। এই জন্য সেনাপতি নিযুক্ত করা হয় বীর যোদ্ধাদেরকে। যখন জাফর ইবনে আবু তালেব এক হাতে তরবারি আরেক হাতে ইসলামের পতাকা নিয়ে যুদ্ধ করে এক পর্যায়ে ওনার ডান হাতটাকে কেটে ফেলে দেয়। সৈন্যরা ডান হাতে আঘাত করে ডান হাতটা কেটে যায়, আরেক পর্যায়ে বাম হাতটা কেটে ফেলে বাম হাতটাও কেটে যায়। আল্লাহর হাবিবের সাহাবী জাফর এবার কাটা দুই হাত দ্বারা বুকের সঙ্গে কালেমার পতাকাটাকে জড়ায় ধরে, ইসলামের পতাকাটাকে জড়ায় ধরে যতক্ষণ পতাকা উঁচু করে রাখবে ততক্ষণ মুসলমানরা পরাজয় হবে না। পতাকা যদি নিচে পড়ে যায় তাহলে মনে হবে তারা পরাজয় হয়ে গেছে। এটাই ছিল যুদ্ধের নিয়ম। এই জন্য জাফর ইবনে আবু তালেব আঁকড়ায় ধরে রাখেন। এবার তার পায়ের মধ্যে আঘাত করে দুই পাও কেটে ফেলা হয়। জাফর ইবনে আবু তালেব মুখ দ্বারা দাঁত দ্বারা কামড়াইয়া পতাকাটাকে উঁচু করে তুলে ধরেন। আল্লাহর হাবিবের সাহাবী যখন দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকাটাকে তুলে ধরেন, এরপরে ৩ নাম্বার সাহাবী যাকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাকে রাসূল সেনাপতি নিযুক্ত করেছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের পতাকাটাকে তুলে ধরেন। আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে দূরে সরে নিয়ে যায়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দূরে সরায় নিয়ে গেলাম আমি তাকায় দেখি জাফর ইবনে আবু তালেব রাসূলের চাদর ভাই শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ৯০টিরও বেশি আঘাত করে তাকে শহীদ করা হয়। আবু উবাইদা বলেন, এরপরে আমি রাসূলের সাহাবীকে দাফন করে দেই। রাতের বেলা যখন ঘুমাইলাম স্বপ্নে দেখি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশে ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। আমি আল্লাহর হাবিবের সাহাবী জাফরকে জিজ্ঞাসা করলাম, ও জাফর তুমি তো শহীদ হয়ে গেলে, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ও আবু উবাইদা, মহান আল্লাহ আমার প্রতি খুশি হয়ে আমি দ্বীনের প্রতি শহীদ হয়েছি জন্য আমার প্রতি খুশি হয়েছেন, আমাকে জান্নাত দিয়েছেন, আর বলছেন তুমি আমার কাছে আর কি চাও? আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি দয়া করে আমার ভিতরে আবার প্রাণটা দিয়ে দাও, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি আবার তোমার রাস্তায় শহীদ হতে চাই। কারণ শহীদ হওয়ার এত মজা যে মজা জান্নাতের মধ্যেও পাওয়া যায় না। সুবহানাল্লাহ, শহীদের এত মর্যাদা, শহীদ হওয়া এত তৃপ্তি, জান্নাতে গিয়ে বলতেছেন আবার শহীদ হওয়ার জন্য পাঠাও। রাসূলুল্লাহর সাহাবীদের কি স্পৃহা ছিল! এরপরে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। ৩ জন সেনাপতি সবাই শহীদ হয়ে গেল। ৪ নম্বরে সাহাবায়ে কেরাম মিটিং করে সেনাপতি বানাইলেন খালিদ ইবনে ওয়ালিদকে। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন বীর যোদ্ধা। তো উনি যখন ইসলামের পতাকাটা তুলে আরেক হাতে যুদ্ধ করতে লাগলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি তরবারি দ্বারা যুদ্ধ করছেন। তার হাতে 9টা তরবারি ভেঙে গেছে। একটা তরবারি দ্বারা হাজার হাজার কাফেরকে হত্যা করেছে। এভাবে একটা ভেঙে গেছে, আরেকটা ভেঙে গেছে, 9টা তরবারি আছে। এই 9 তরবারি দ্বারা
প্রায় হাজার 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 রোমক সৈন্যদেরকে হত্যা করেছে। সন্ধ্যার সময় যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানরা তাঁবুতে ফিরে গেল, কাফেররাও তাঁবুতে ফিরে গেল। রোমক সেনাপতি বলে যে মুসলমান অল্প সংখ্যক, আমরা এত 2 লক্ষ সৈন্য আসার পরেও এদের সাথে পেরে উঠছে না, ব্যাপারটা কি? রোমক সৈন্যরা বলতে লাগলো, যেই জাতের সেনাপতি একাই 9টা তরবারি ভাঙছে, একাই তো 100, যেইভাবে কুরবানো শুরু করছি মনে হয় না আমরা মুসলমানদের সামনে 2 লক্ষ হইলেও টিকতে পারবো। আর ওই দিক দিয়া মুসলমানদের সেনাপতি খালিদ ইবনে ওলীদ কয় যে এত খুবাইলাম এরপরও শেষ হয় না, মৌমাছির মতো একটার পর একটা আসেই আসে, এত সৈন্য সামনে কোলানো তো সম্ভব না, একটা কৌশল অবলম্বন করতে হবে। রাসূলের সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবীরা তোমরা আজকে যারা যুদ্ধের ময়দানে প্রথম সারিতে যুদ্ধ করেছ তারা পিছনে চলে যাবে। যুদ্ধের ক্ষেত্রে কিছু সৈন্য থাকে যারা সামনে যুদ্ধ করতে তারা বেশি পছন্দ করে এবং সামনে যুদ্ধ করে তারা বেশি বিজয় অর্জন করতে পারে। আর কিছু আছে পিছনে, কিছু ডান দিকে, কিছু বাম দিকে। যে খেলার ক্ষেত্রে দেখবেন মাঠের এক এক জায়গার মধ্যে এক একটা প্লেয়ার থাকে, কেউ বাউন্ডারিতে থাকে, কেউ কাছাকাছি থাকে। যারা বাউন্ডারি থাকে সবসময় বাউন্ডারিতেই থাকে, আর যে বলিং করে এরা সবসময় বলিংই করে। পিছনে একজন থাকে কিপার। যে এক এক জায়গায় এক একজনের দক্ষতা। সৈন্যদের মধ্যেও যুদ্ধের ক্ষেত্রে এমনই ছিল, এক এক জায়গার মধ্যে এক একজন দক্ষ ছিল। কিন্তু খালিদ ইবনে ওলীদ বললেন, সামনের সারিতে যারা ছিলে তারা পিছনে চলে যাবে, ডান দিকে যারা ছিলে পিছনে এরা সামনে চলে আসবে, ডান দিকে যারা ছিলে এরা বাম দিকে চলে যাবে, বাম দিকে এরা সামনে চলে যাবে। এবার একটা কৌশল অবলম্বন করে পরের দিন সকালবেলা যখন নামলেন, সামনের এরা পিছিয়ে গেছে, পিছনেরা সামনে আসছে, ডান দিকেরা বাম দিকে, বাম দিকেরা ডান দিকে চলে গেছে। কিন্তু রোমকরা তাদের সৈন্য পরিবর্তন করে নাই। আগে গতকালকে যেমন যে যেখানে যুদ্ধ করেছে আজকে সে সেখানে। তখন রোমক সৈন্যরা চিন্তা করে, সর্বনাশ, কালকে যাদের সামনে যুদ্ধ করেছি এরা তো আজকে একজনও এখানে নাই, মনে হয় এরা রেস্টে আছে। আজকে যে দলটা আসছে এরা মনে হয় রিজার্ভ দল, এক দল রিজার্ভ, আরেক দল যুদ্ধ করছে, আরও কতগুলো দল জানি রিজার্ভ আসে, তো এদের সাথে তো পারা যাবে না। এবার রোমক সৈন্যরা পিছনে হটতে শুরু করে দেয়। কৌশল অবলম্বন করে মুসলমানরা বিজয়ী বেশে মদিনাতে ফিরে আসে। সুবহানাল্লাহ। সে খালিদ ইবনে ওলীদ। এরপরে রাসূল যখন শুনলেন 9টা তরবারি ভেঙেছেন, খালিদ ইবনে ওলীদকে উপাধি দিলেন, উনি হলেন আল্লাহর তরবারি সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ হয়ে গেল। খালিদ সাইফুল্লাহ মানে খালিদ হলো আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি উপাধি দিয়ে উনি ঘোষণা করলেন। ওনার নেশা ছিল যুদ্ধ করা। উনি মুসলমান হওয়ার পরেও 100টির উপরে যুদ্ধের সেনাপতি ছিলেন, যুদ্ধে বিজয়ী হয়েছেন। মুসলমানরা ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ করেছেন সবগুলো যুদ্ধে বিজয়ী হয়েছেন। কেউ কোনোদিন খালিদ ইবনে ওলীদকে হারাইতে পারে নাই। বীর যোদ্ধা ছিলেন, যুদ্ধের নেশায় মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পরে মন অন্তর সবগুলো পরিবর্তন হয়ে গেছে। ইসলামের মধ্যে এমনভাবে মনোনিবেশ করলেন যে আল্লাহর প্রতি এমন আস্থা অর্জন করলেন, ইতিহাসের পাতায় ওনার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহর প্রতি কেমন ভরসা করেছিলেন খালিদ বিন ওলীদ, খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবের সাহাবী খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে যখন উনি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, খ্রিস্টানরা যখন শুনতে পাইছে মুসলমানের সেনাপতি খালিদ ইবনে ওলীদ, তখন আর যুদ্ধ করতে চাই না, তারা এবার সন্ধি করতে চায়। খ্রিস্টানদের সেনাপতি খালিদ ইবনে ওলীদের কাছে আসলেন। খালিদ ইবনে ওলীদের কাছে আইসা সন্ধির প্রস্তাব দিলেন। খালিদ তাকায় দেখেন তার এক হাতে তরবারি আর এক হাতে একটা বোতল দেখা যায়, শিশি দেখা যায়। খালিদ ইবনে ওলীদ খ্রিস্টান সেনাপতিকে জিজ্ঞাসা করে, তোমার এক হাতে তরবারি আর এক হাতে কিসের শিশি?
খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেয়, খালিদ, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, তুমি বীর যোদ্ধা, তোমার সাথে যুদ্ধ করলে আমরা পারবো না, এজন্য তোমার সাথে সন্ধি করতে চাই। যদি সন্ধি করতে না পারি, আমি আমার জাতির সামনে আর মুখ দেখাইতে চাই না। হাতে শিশি নিয়ে আসছি, বিষের শিশি নিয়ে আসছি, বিষ পান করে এখানে আমি আত্মহত্যা করতে চাই। খালিদ ইবনে ওলীদ চিন্তা করে, যেহেতু মুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, সন্ধি করতে চাই, তাহলে তাদের সাথে আমি তাদের কাছে একটা ইসলামের দাওয়াত প্রচার করি। এজন্য খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান সেনাপতিকে বলতে লাগলেন, তোমার হাতে বিষের শিশি নিয়ে আসছো, কিন্তু এই বিষ কি তুমি আত্মহত্যা করতে চাও? এই বিষের তো কোনো পাওয়ার নাই। আমি এমন এক আল্লাহর দিকে তোমাকে আহ্বান করি, যে মাবুদের ইশারা ছাড়া এই বিষ পর্যন্ত কাজ করতে পারে না, এমন একজন আল্লাহর প্রতি তোমাকে আহ্বান করতে চাই। তখন খ্রিস্টান সেনাপতি বলে, এটা আবার কেমন কথা? গোটা পৃথিবীর মানুষ সবাই জানে যে বিষ পান যে করবে সে মৃত্যুবরণ করবে, সে হয়তো মৃত্যুবরণ করবে, এটা সবাই বিশ্বাস করে, তুমি বিশ্বাস করো না? কারণ আমি বিশ্বাস করি না, আমি কথা বিশ্বাস করি, বিষের কোনো প্রতিক্রিয়া, বিষের কোনো শক্তি নাই। মহান আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি চান, বিষকেও একজন মানুষ জীবিত থাকতে পারেন। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমার এই বিষের শিশিটা আমি পান করতে চাই। খালিদ ইবনে ওলীদ বললেন, এই বিষের শিশি আমি পান করতে চাই, তবে শর্ত হলো, তোমার এই বিষের শিশি পান করার পরে আমি যদি মারা যাই, আমি যদি জীবিত থাকি, তাহলে তোমাকে তোমার দলবল নিয়ে সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। খালিদ ইবনে ওলীদ এর এই প্রস্তাবে খ্রিস্টান সেনাপতি রাজি হয়ে যায়। খ্রিস্টান সেনাপতি চিন্তা করে, যদি খালিদ বিষ খাওয়ার পরে মারা যায়, তাহলে তার হাত থেকে আমরা রক্ষা পেয়ে গেলাম। আর যদি খালিদ বিষ খাওয়ার পরেও না মরে, বোঝা গেল তার মাবুদের বড় শক্তি, আর এমন মাবুদকে আমরা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা নাই। এরপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে রাজি হলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সেই মহান সত্তার নামে তোমার এই বিষটুকু আমি পান করলাম, যেই নামের বরকতে আসমান জমিনের এমন কোনো কিছু নাই যে জিনিসটা আমাকে ক্ষতি করতে পারে। আর তিনি হলেন আলিম সামিউন, তিনি আমাদের সবার কথা শুনেন। আলিম সামিউন আলিম, এবং তিনি মহাজ্ঞানী, সেই সত্তার নামে আমি পান করলাম। খালিদ ইবনে ওলীদ বিষ পান করার পরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু খালিদ ইবনে ওলীদের শরীরের মধ্যে বিষের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। একটা দিন কেটে যায়, কিন্তু আগে যেমন স্বাভাবিক ছিলেন, এখনো এমন স্বাভাবিকই আছেন, সামান্য পরিমাণ ক্ষতি হয় না। খালিদ ইবনে ওলীদের যখন কোনো কাজ হলো না, বিষে যখন কোনো কাজ করলো না, খ্রিস্টান সেনাপতি চিন্তা করে, সত্যিই তো দেখা যায় ওনার মাবুদ বড় শক্তিশালী, এমন মাবুদ তো আমরা গ্রহণ করতে চাই। খ্রিস্টান সেনাপতি তার হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওলীদ যুদ্ধের নেশায় মুসলমান হয়েছিল, কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহকে, ইসলামের প্রতি কত মনোযোগ দিয়েছেন, কত ছিনেছেন, আল্লাহর নামে বিষ খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। কিছুই হয় না, ইয়াকিন বিশ্বাস ছিল, আল্লাহর উপর ভরসা কতটুকু ছিল খালিদ ইবনে ওলীদ। শুধু তাই না, নামাজের মতো গুরুত্ব ছিল কেমন খালিদ ইবনে ওলীদের, চিন্তা করে দেখেন। হুনাইনের যুদ্ধের মধ্যে যুদ্ধের আগে ওমরের জামানায় হুনাইনের একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধের মধ্যে সেনাপতি কাকে নিযুক্ত করা হবে,
সবাই খালি বলে খালিদ ইবনে ওলীদ, খালিদ ইবনে ওলীদ, মানে খালিদ ইবনে ওলীদের দিকে একটা ভরসা গেছে যে সে সেনাপতি বলে বিজয়ী হয়ে আসবে। এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জাররাহকে সেনাপতি বানাইলেন, খালিদ ইবনে ওলীদকে সেনাপতি পদ থেকে সরায় দিলেন কুসংস্কার দূর করার জন্য। খালিদ ইবনে ওলীদ তখন সাধারণ সৈন্য হিসেবে তাকে যুদ্ধে পাঠালেন। উবাইদুল্লাহ ইবনে জাররাহ সেনাপতি হলেন। তখন উবাইদুল্লাহ ইবনে জাররাহ তার সৈন্যবাহিনী নিয়ে হুনাইনের স্থানে গেলেন, সেখানে যুদ্ধ হবে। সেখানে যাওয়ার পরে রোমকরা তাকায় দিকে মুসলমানরা রাতের বেলায় কান্নাকাটি করতেছে, কেউ সেজদা দিতেছে। তখন সে মনে করলো মুসলমানরা মনে মৃত্যুর বয়ে কান্নাকাটি করতেছে, অথচ তাহাজ্জুদে নামাজ হয়। এই জন্য রোমকরা বলতে লাগলেন মনে হয় এরা আসতে চাই না, জোর করে রাষ্ট্রের প্রধান তাদেরকে জোর করে যুদ্ধের মধ্যে পাঠাই দিচ্ছে, এই জন্য আয়সা যুদ্ধের মধ্যে কান্নাকাটি করে। তো তাহলে তখন তাদের সাথে মশকরা করতে লাগলো, রোমক সৈন্যরা বলতে লাগলো, এ মুসলমানরা তোমরা নাকি মারা গেলে যুদ্ধের ময়দানে মারা গেলে শহীদ হয়ে যাও, জান্নাতে চলে যাও, আসো কে কে জান্নাতে যাইতে চাও। মশকরা করতে লাগলেন। তখন উবাইদুল্লাহ ইবনে জাররাহ তার মূল সেনাবাহিনী থেকে ৬০ জনের সেনাবাহিনী খালিদ ইবনে ওলীদকে প্রধান বানিয়ে ৬০ জন লোককে পাঠাইলেন, গিয়ে তাদেরকে একটা ধাওয়া দিয়ে আসা। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার সৈন্যবাহিনী নিয়ে ৬০ জন লোক নিয়ে তাদেরকে ধাওয়া করতে লাগলেন। এক পর্যায়ে হুনাইন নামক স্থানে যাওয়ার পরে এই দুই দলের মধ্যে ৬০,০০০ সনে ৬০ জনের যুদ্ধ শুরু হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হয়। সন্ধ্যার আগ মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জাররাহ সেখানে চলে যায়। উবাইদুল্লাহ ইবনে জাররাহ গিয়ে খালিদ ইবনে ওলীদের সাথে সাক্ষাৎ করে আর যুদ্ধের পরিস্থিতি জানতে চাই। বলে আমাদের ৬০ জনের ভিতরে ৮ জন সাহাবী শহীদ হয়েছে, আর বাকি 52 জন সাহাবী আমরা এখনো জীবিত আছি। তখন খালিদ বলতে লাগলেন, ও খালিদ, যুদ্ধের বিস্তারিত বিবরণ পরে শুনবো। এক কাজ করো, সূর্য লাল হয়ে যায়, মনে হয় তোমরা আসরের নামাজ পড়তে পারো না এই যুদ্ধের ব্যস্ততার কারণে। তাড়াতাড়ি করে সাহাবীদেরকে নিয়ে তুমি আসরের নামাজটুকু আদায় করে নাও। খালিদ ইবনে ওলীদ বলেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহকে বলতে লাগলেন, আপনি কি ভেবেছেন আমরা নামাজ পড়তে পারি না এই যুদ্ধের ব্যস্ততার কারণে? আসর এবং জোহরের নামাজ আমরা সময় মতো আদায় করেছি, আমরা সবাই সময় মতো আদায় করেছি। যুদ্ধের ময়দানে একদল সাহাবীরা যুদ্ধ করেছে, আর একজন সাহাবীরা নামাজ পড়েছে, আর একদল সাহাবীরা নামাজ শেষ করার পর তারা যুদ্ধে গেছে, তারা আবার নামাজ পড়েছে। সালাতুল খৌফ যেভাবে পড়তে হয় সেভাবে আদায় করেছে। ওইভাবে আমরা যুদ্ধের ময়দানেও নামাজ কাজা করতে পারি নাই। যুদ্ধের ময়দানেও নামাজকে অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নাই। যুদ্ধের ময়দানেও সঠিক সময়ে আমরা নামাজ আদায় করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই থেকে আমাদের লজ্জা হওয়া উচিত। সাহাবীরা যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়ে নাই, আর আমরা যুদ্ধের ময়দানে কি আমরা বাড়িতে